সঞ্জয় কিভাবে এরকম হলো। ও ওই জলের মধ্যে পড়ে যায়। ওকে অনেক ডাক্তার দেখানো হয়েছে, মা বাবা প্রচুর ডাক্তার দেখিয়েছে, ওর 90% অসুবিধা আছে ওর। হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সঞ্জয় আমি দুজনেই চলে এসেছি আজকে। সঞ্জয় ভাত খাবে, রেডি হয়ে চলে এসছে। আর বাবার ভাতটা আমি আগে দেবো, ওর ভাতটা পরে দেবো। তা দেখুন ও দেরি হচ্ছে না। দাঁড়া 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 দাঁড়া, হবে না। বাবা তরকারি দিয়ে বাবা খেতে থাকুক, বাবার একটা কিছু দিয়ে নিই, দাঁড়া। আজকে সকালে রান্না করেছিলাম এই যে কাঁকরোল ভাজা আর শাক ভাজা আর ডাল। বাবা তো সকালে ভাত খায় না, তাই বাবাকে এখন একটু একটু দেবো। আমরা সবাই খেয়েছি, বাবা খায়নি, তাই বাবার জন্য রেখেছি। শাক ভাজা, এটা কাঁকরোল ভাজা আর ডাল। ডালটা এবারেতে দিয়ে দিই। বাবা সকালে ছাতু খায়, ভাত খায় না, তাই রেখে দিয়েছিলাম। আর এখন রান্না করেছি এই যে লাউ, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি। আর এখানে ওল রান্না করেছি রুই মাছ দিয়ে। দেখা দেখি সঞ্জয় এখন কি দিয়ে খাই। দাঁড়া দাঁড়া, সঞ্জয়ের ভাতটা দিয়ে দিই। এত ব্যস্ত হয়ে যাস কেন তুই? তো দেবো তো নাকি। আজকে সঞ্জয় খেতে দিতে দিতে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব। সেটা হচ্ছে সঞ্জয় কিভাবে এরকম হলো। অনেকেই কমেন্টে জানতে চায় যে সঞ্জয় কিভাবে এরকম হলো, সেটাই আমি আজকে বলবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি ওর ভাতটা দিয়ে দিই, ও খেতে থাকবে যখন তখন আমি বলবো। আচ্ছা দেখি ও কি দিয়ে খাই। এটা লাউ দেবো, চিংড়ি মাছ আছে দেবো। এরকম দিতে বললে তাও দেওয়া যায়, আর দু একটা জিনিস নিতেই চায় না। এখানে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিল। মাখতে হবে না ভাতটা সঞ্জয়, আর তরকারিটা একবারে নিয়ে যায়। দাঁড়া, এই যে সঞ্জয়ের জন্য রুই মাছের মাথা। মাথা না হলে তো ভালো ভাত খায় না, ওই জন্য মাথা হয়ে যায়। দেবো? ও আর বেশিক্ষণ রাখতে পারলো না, মাথাটা হাতার উপরে নিয়ে নিল। ওল তো ও খায় না, একটু আলু দেবো। আলু দিয়ে আর ঝোল দিয়ে মেখে দেবো। আলু বেশি দিইনি আজকে। ঠিক আছে, এবার নিচে চ, নিচে চ। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যায় না সঞ্জয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যায়? চ চ বাবা খাও, আমি ওর মেখে দিয়ে আসছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, মেখে দিই। লাউটা দেখুন, লাউটা দিলাম ও শুধু শুধুই খেয়ে নিল। মাখার টাইম দিল না, ভাত দিয়েও খেলো না, খালি খালি খেয়ে নিল। ও মেখে না দিলে শুধু তরকারিটাই খেয়ে নেবে। একটু ভাত দিয়ে মেখে তো খেতে হয় নাকি। ঠিক আছে, খেয়ে নে। আপনারা প্রত্যেকেই জানতে চান যে সঞ্জয় এরকম কি করে হয়ে গেছে, তো সেটাই বলছি। ও যখন খুব ছোট ছিল, 1-1.5 বছর বয়স, আমরা শুনেছি, গল্প শুনেছি যে ও যখন 1-1.5 বছর বয়স, তখন এখানে সঞ্জয়রা ভাড়া থাকতো। সে ভাড়া বাড়িতে প্রচণ্ড জল উঠেছিল। এখানে তখন অনেক নিচু ছিল, অত ঘর বাড়ি ছিল না, তো তখন অনেক জল হয়েছিল। সেই জল ঘরের ভিতরে ঢুকে যায়, আর ওই খাটের কানায় কানায় এরকম মতো জল থাকে। সেই খাটের উপরে সঞ্জয় ঘুমিয়েছিল। সঞ্জয় ছিল, সঞ্জয়ের দাদাও ছিল। তাই এত জল হয়, আর বাবা মা ওরা জিনিসপত্র সরানোতে ব্যস্ত ছিল। ও ওই জলের মধ্যে পড়ে যায়। তখন ওনারা খেয়ালও করেনি যে কখন পড়ে গেছে, বুঝতে পারিনি, কাজ করছিল। যখন বুঝতে পারে তখন অনেকটা সময় হয়ে গেছে। তখন ওকে খুঁজে খুঁজে দেখে যে খাটের ওপরে নেই, তখন খুঁজতে থাকে। খুঁজতে গিয়ে তখন সঞ্জয়কে পাওয়া যায় জলের মধ্যে থেকে। পাওয়া যাওয়ার পর তখন ও খুব অসুস্থ হয়ে পড়ে। তখন ডাক্তার দেখানো হয়, এদিক ওদিক নিয়ে যাওয়া হয়। তখনই জানতে পারে যে সঞ্জয় ওরকম হয়ে গেছে। তো সেটা জলে পড়ে হয়েছে না ও জন্মগত ওরকম, সেটা বুঝতে পারিনি। তখন তো 1-1.5 বছর বয়স, তখন যে ওরা কথা বলতে পারতো না, বা ও তো শুধু কথাটার অসুবিধা আর বুদ্ধিটার অসুবিধা, নাহলে তো হাত পা চোখ তাকানো এগুলো তো সব ঠিক আছে। হ্যাঁ হুঁও করে, বাবা মাও ডাকে, এগুলো করে। ওই জন্য অত ছোটোবেলায় ওকে বোঝা যায়নি। পরে ওই জলে পড়ে যাওয়ার পরে যখন ট্রিটমেন্ট করানো হয়, তখন বোঝা যায় যে ওর একটু সমস্যা আছে। ওকে অনেক ডাক্তার দেখানো হয়েছে, মা বাবা প্রচুর ডাক্তার দেখিয়েছে। যে যেখানে ডাক্তারের খবর দিয়েছে সেখানেই নিয়ে গিয়ে দেখিয়েছে। সমস্ত রিপোর্ট করা, মাথার রিপোর্ট করা, সমস্ত সব করানো হয়েছে। কিন্তু ওই একটু অসুবিধা পাওয়া গেছে, তাছাড়া তেমন কিছু না। তারপরে লাস্টে তো বাবারা নিয়ে গেছিলো রাঁচিতে যে ব্রেনের একটা হসপিটাল আছে, সেখানে নিয়ে গেছিলো। সেখানেও ডাক্তার দেখিয়েছে। দেখানোর পরে ওনারা একটা সার্টিফিকেটও দিয়েছে যে ওর 90% অসুবিধা আছে ওর। আর এখনও ওকে ডাক্তার দেখানো হয়, বারাসাত হিরণময়ী সাহাকে দেখানো হয়। উনি বলেছে যে ও তো ভালো হবে না, বলতে ও তো ওরকমই, ও তো বুদ্ধিটা ওর কম। বুদ্ধিটা তো কোনো ডাক্তার দিতে পারবে না, কোনো ওষুধ দিতে পারবে না, বুদ্ধিটা একমাত্র ঈশ্বর দেয়। তো
তো যাকে যেমন বুদ্ধি দেয় সে সেরকম থাকে। তোর বুদ্ধিটা হচ্ছে কম, বুদ্ধিটা বাচ্চা মানুষের মতো, বয়সের সঙ্গে সঙ্গে ওর বুদ্ধিটা বাড়েনি। তো সেটা তো আর কোনো ডাক্তার বা ওষুধে হবে না, ও ওরকমই থাকবে। তবে মাঝে মাঝে ওরা যে খুব রেগে যায়, চিৎকার করে, বা ঘুমায় না ঠিক করে, খায় না ঠিক মতো, তার জন্য উনি ওষুধ দেয়। সেই ওষুধগুলো খাওয়ালে একটু ঘুমায়, ঘুমালে একটু ঠান্ডা হয়, চুপচাপ থাকে, ব্রেনটা একটু ঠান্ডা হয়। এরকমভাবেই ওর এখন দিন চলছে, এভাবেই আমরা রেখেছি। দেখানো হয়েছে অনেক ডাক্তার, আপনারা বলেন যে ডাক্তার দেখানোর জন্য, তো অনেক ডাক্তার দেখানো হয়েছে। মা বাবা ওর তো অনেকটাই বড় হয়েছে, ছোটবেলা থেকেই ওর প্রচুর ডাক্তার দেখিয়েছে, যে যেখানে বলেছে ভালো ডাক্তার আছে সেখানে নিয়ে গেছে, গিয়ে দেখিয়েছে। সঞ্জয়ের এখন যে ওষুধগুলো খাওয়ায়, এই ডাক্তার বলেছে সঞ্জয়কে প্রতিদিনই ওষুধটা দিতে, দিনে 3 বারই দিতে বলেছে। মানে ওই ওষুধটা খেলে ও সবসময় ঘুমাবে, একটা ঝিমিয়ে থাকবে। যারা ওর জ্বালাতনটা পছন্দ করবে না, বা ও সবসময় জ্বালাতন করে, যাতে ঘুমিয়ে থাকে যেন জ্বালাতন না করে, ওই জন্য ওই ওষুধগুলো প্রতিদিনই খাওয়াতে বলেছে। তো আমাদের ওটা ভালো লাগে না যে সবসময় ঘুমিয়ে থাকবে, ঝিমিয়ে থাকবে, কথাবার্তা বলবে না, হাঁটাচলা করবে না, ওগুলো আমাদের ভালো লাগে না বলে আমরা সবসময় দিই না। যখন আর সহ্য করতে পারি না, ও অসুস্থ হয়ে পড়ে, অনেক জ্বালাতন করে, অনেক বক বক করে, তখন আমরা বাধ্য হয়ে দিই। তাও দিলে দেখেছেন সেদিন সারাদিন কিভাবে ঘুমায়, না খায়, না হাঁটে চলে, না ঘুম থেকে ওঠে, কিছুই করে না, শুধু ঘুমিয়ে থাকে। তো ওরকম ঘুমিয়ে থাকলে আমাদের দেখতে ভালো লাগে না, ওই জন্য আমরা সবসময় ওষুধ দিই না। যাদের এইসব জ্বালাতন ভালো লাগে না তারা সবসময় ওষুধ দিয়ে রাখে, দিয়ে রাখলে সবসময় ঘুমিয়ে থাকবে, ঝিমিয়ে থাকবে, ওটা ওদের ঠিক আছে, তাদের অসুবিধা হয়। কিন্তু আমাদের ও ঘুমিয়ে থাকলে আমাদের ভালো লাগে না, ওই জন্য আমরা দিই না। যখন আর পারি না তখনই ওকে দিই ওষুধগুলো। সেগুলো তো আপনারা সবসময় দেখেনি যে সবসময় আমরা দিই না, অনেকদিন পর পরই দিই। আপনাদের সঙ্গে গল্পটা বলতে বলতেই ওর খাওয়া হয়ে গেল, ওর হাত ধুতে ওই যে চলে গেছে, ওর খাওয়া হয়ে গেছে। ও তো খুব তাড়াতাড়ি খায়, খেয়ে দিয়ে হাতটা ধুয়ে ও আবার গিয়ে শুয়ে পড়বে। তো এখন ওষুধটা দিয়েছি বলে একটু ঠান্ডা আছে, অত বক বক করছে না। দেখছেন বারান্দায় কিন্তু আর অতটা যাচ্ছে না, ও ঘরেই থাকছে। ওই জামা কাপড় নিয়ে একটু জ্বালাতন করছে, একটু না ভীষণ জ্বালাতন করছে, সারাক্ষণ যার জামা কাপড় পাচ্ছে ব্যাগ ভরছে, যেখানে যা ব্যাগ আছে সব বের করছে, বের করে ব্যাগ ভরে পিঠে নিয়ে, কাঁধে নিয়ে এঘর ওঘর ঘুরছে। তা যা করছে ঘরের মধ্যে পড়ে করছে, বক বকটা আর করছে না। ওষুধের অ্যাকশনটা অনেকদিন থাকবে, থাকলে ততদিন ওরকম থাকবে। আবার ওষুধের অ্যাকশনটা কেটে গেলে আবার ওই তখন ঘর বারান্দা থেকে ঘরে আনাই যায় না, বারান্দায় বসে বসে বক বক করে। তখন আবার আমরা বাধ্য হয়ে আবার ওকে ওষুধ দিই। আর ওষুধ দিলে তো ওরকম ঘুমিয়ে থাকে, ওঠে না, খায় না, হাঁটাচলা করে না, কথা বলে না। তারপর আবার একদিন ঘুমানোর পরে আবার ঠিক হয়ে যায়, ওই জন্য আমরা অনেকদিন পরে পরে দিই। তো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আর অন্য কোনো ভিডিওতে। টাটা।